সালের জুলাই-অগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তথ্য জানায়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায় ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির জন্য পুনরায় আবেদন করা হবে। বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রবিবার এক ব্রিফিংয়ে তিনি জানান, অভিযুক্তদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবারের সদস্য এবং আহত ভিকটিমদের ক্ষতিপূরণ হিসেবে প্রদানের অনুরোধ ট্রাইব্যুনালে জানানো হয়েছে। তার ভাষায়, আমরা আসামিদের সর্বোচ্চ দণ্ডের আবেদন করেছি, পাশাপাশি তাদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলার শহীদ ও আহত পরিবারের কাছে হস্তান্তরের প্রার্থনাও জানিয়েছি। তিনি আরও বলেন, ন্যায় বিচারের স্বার্থে যে রায়ই দেওয়া হোক, প্রসিকিউশন সেই সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক বেঞ্চ রায় ঘোষণা করবে। রায়টি বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করা হবে।